হ্যালো গাইজ, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমার চ্যানেলের প্রত্যেককে স্বাগত। তোমরা দেখছো স্টাডি উইথ অনিকেত, আর আমি অনিকেত তোমাদের সাথে। তোমরা যারা 2024 অর্থাৎ 2024 উচ্চ মাধ্যমিক দিতে চলেছো, যে সকল ছাত্রছাত্রীরা, তাদের জন্য বাছাই করা কয়েকটা কোশ্চেন বাংলা নিয়ে চলে এলাম। এগুলোই পড়ো, এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। তাহলে তোমাদের যে যে গল্প থেকে তোমরা ভারতবর্ষ ধরো 2023-তে যেগুলো এসে গেছে গল্প থেকে ভারতবর্ষ, বা তোমাদের কে বাঁচা কে বাঁচা থেকে গল্প থেকে তোমরা প্রশ্ন পেয়ে গেছো, এটা না যে এটা পড়বে না, এরকম কোনো ব্যাপার না। তোমাদের যে কোনো গল্প থেকে দুটো থেকে গল্প থেকে আসে কোশ্চেন, তাহলে তিনটেই তোমাকে মন দিয়ে পড়তে হবে। তার জন্য তোমরা তিনটে গল্পই ভালো করে প্র্যাকটিস করো, আর এখান থেকে যে কটা কোশ্চেন দিচ্ছি সে কটা তোমরা মন দিয়ে একে একে পড়তে থাকো। তাহলে প্রথম আমরা রেখেছি ভারতবর্ষ গল্প থেকে তোমরা যেগুলো পড়বে, সেই সময় এলো এক বুড়ি, বুড়ির চেহারা ও পোশাকের বর্ণনা দাও, সে আসার পর কি ঘটেছিল তা আলোচনা করো। 2 নম্বরে কি রেখেছি, ভারতবর্ষ গল্প অবলম্বনে লেখকের সমাজ চেতনার পরিচয় দাও। 3 নম্বরে হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল, অদ্ভুত দৃশ্যটি কি তা গল্প অবলম্বনে আলোচনা করো। 4 নম্বর, শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল, কে আবছা হয়ে গেল, আবছা হয়ে যাওয়ার কারণ বিস্তারিত গল্প অবলম্বনে আলোচনা করো। ঠিক আছে বন্ধুরা, 5 নম্বরে রেখেছি, বুড়ির শরীর উজ্জ্বল রোদে তপ্ত বালিতে চিত হয়ে পড়ে রইল, তার শরীর জ্বলন্ত তপ্ত রোদে পড়ে থাকার কারণ তা আলোচনা করো। তারপরে গল্প চলে যায় কে বাঁচায় কে বাঁচে। তাহলে বন্ধুরা, তোমাদের এখান থেকেও মন দিয়ে প্রত্যেকটা কোশ্চেন প্র্যাকটিস করতে হবে, প্রত্যেকটা ভিভিআই কোশ্চেন। ভিডিওটা একটু স্কিপ করো না, মন দিয়ে দেখো। 2024-এ যারা, অর্থাৎ 2024 উচ্চ মাধ্যমিক দিতে চলেছে, তাদের জন্য বাছাইকৃত কয়েকটা বাংলা কোশ্চেন নিয়ে চলে এলাম। 1 নম্বরে, মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়, মৃত্যুঞ্জয় কে, কেন তার বাড়ির অবস্থা শোচনীয়, এই শোচনীয় অবস্থার কারণ ব্যাখ্যা করো। দিন দিন কেমন যেন হয়ে যেতে লাগলো মৃত্যুঞ্জয়, কেমন হয়ে যেতে লাগলো, তার এমন হয়ে যাওয়ার কারণ আলোচনা করো। 3 নম্বর, সেদিন মৃত্যুঞ্জয়ের মৃত্যু দেখলো, এই মৃত্যু দেখার পর মৃত্যুঞ্জয়ের শরীরে কী কী প্রতিক্রিয়া হয়েছিল তা গল্প অবলম্বনে আলোচনা করো। প্রত্যেকটা বিবিআই কোশ্চেন প্রত্যেকটা মন দিয়ে পড়বে। 4 নম্বরে, নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে, এভাবে দেশের লক্ষ্যে বাঁচানো যায় না, কোন প্রসঙ্গে নিখিলের এমন ভাবনা, বা নিখিলের চরিত্র বিশ্লেষণ করো। ঠিক আছে। 5 নম্বর, যথেষ্ট রিলিফ ওয়ার্ক হচ্ছে, রিলিফ ওয়ার্ক হওয়ার কারণ কি তা আলোচনা করো। 6 নম্বর, ভুরিভোজটা অন্যায়, না খেয়ে মরাটা উচিত নয়, ভাই বক্তাকে, বক্তার মধ্য দিয়ে তার চরিত্রের কোন দিক ফুটে উঠেছে গল্প অবলম্বনে তা আলোচনা করো। তাহলে কে বাঁচায় কে বাঁচা থেকে বুড়ি বোঝে এটা দেখলে। তারপরে 7 নম্বর কোশ্চেনে চলে যায়, কারো বুকে নালিশ নেই, কারো মনে প্রতিবাদ নেই, কাদের সম্পর্কে এই মন্তব্যের প্রতিবাদ না থাকার কারণ লেখো, তাদের সম্পর্কে এমন মনে হওয়ার কারণ কি তা আলোচনা করো। 8 নম্বরে যেটা রেখেছি, দরদের চেয়ে ছোঁয়াচে কিছুই নেই এই জগতে, কোন প্রসঙ্গে কথা বলা হয়েছে, এমন বলার কারণ কি। ভিভিআই প্রত্যেকটা কোশ্চেন, ভিভিআই অত্যন্ত ভিভিআই কোশ্চেন। 8 নম্বরেরটা ভাত, তোমাদের ভাত গল্প থেকে যেটা পড়তে হবে, তোমাদের 2024 অর্থাৎ 2024 উচ্চ মাধ্যমিক হচ্ছে ভাত, অত্যন্ত মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এখান থেকে তোমরা কোশ্চেন পড়বে, এখান থেকে তোমরা 2024-এ কোশ্চেন আসার চান্স প্রবল, কারণ 2023-তে উচ্চ মাধ্যমিকে ভাত থেকে কোনো রকম প্রশ্ন আসেনি। দাঁতগুলো বের করে সে কামটের মতো হিংস্র ভঙ্গি করে, কে কার প্রতি এমন আচরণ করেছিল, তার এরূপ আচরণের কারণ বিশ্লেষণ করো। 2 নম্বর, যা আর নেই, যা ঝড় জল মাতালের গর্ভে গেছে, তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল, দুর্যোগ বর্ণনাটি ব্যাখ্যা করো, উৎসবের প্রতিক্রিয়া কী হয়েছিল মনে সেই দুর্যোগের দিনে তা আলোচনা করো। 3 নম্বর, ভাত গল্পে আসল বাধা বলতে কি বোঝানো হয়েছে, সেই বাধাটা বড় বাড়িতে থেকে যায় অচল হয়ে বলতে কি বোঝানো হয়েছে। তারপর তোমাদের কবিতা যেগুলো পড়তে হবে, রূপনারায়ণের কুলে তোমাদের 2023-তে কবিতাটা এসে গেছে, তাও তোমরা পড়ে যাবে। বলেছিলাম তোমাদেরকে, প্রথমেই বলেছি যে প্রত্যেকটা গল্প কবিতা মন দিয়ে পড়ো, যে একটা এসে গেছে এটা আসবে না, এটা কোনো মানে নেই, আসবে, আসতেও পারে এরকম। রূপনারায়ণের কুলে একটা রেখেছি, তোমরা একটু দেখে যেও, রূপনারায়ণের কুলের স্বপ্ন নয় তাৎপর্য আলোচনা করো।
আর যেটা প্রথমে বলি 2024-এ আমি দেখি কবিতাটি যারা বিষয়বস্তু তোমরা মন দিয়ে ভালো করে টেক্সট বইটা একটু খুঁটিয়ে পড়ো, আমি দেখি কবিতার, কারণ এই কবিতাটা 2024-এ আসবেই এরকমও একটা কবিতা ভিভিআই। আমি দেখি তোমার কবিতাটা দেখো, মহুয়ার দেশ আর ক্রন্দনরতা জননীর পাশে 2024-এ অত্যন্ত ভিভিআই কোশ্চেন, 3টে কবিতা আমি দেখি, ক্রন্দনরতা জননীর পাশে আর মহুয়ার দেশ। এখান থেকে তোমাদের 2024-এ প্রত্যেকটা কবিতা এখান থেকে আসার চান্স প্রবল। 1 নম্বরে রেখেছি আমি দেখি থেকে ওই সবুজের ভীষণ দরকার। ওই সবুজ বলতে কোন সবুজকে বোঝানো হয়েছে, তার দরকার কেন, ওই সবুজ পাওয়ার জন্য কবি কী কী নির্দেশ দিয়েছেন তা আলোচনা করো। গাছগুলো তুলে আনো, বাগানে বসাও, শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়, তার কারণ কি তা আলোচনা করো, এবং শহরে সবুজের অনটন ঘটার কারণ কি তা লেখো। তোমাদের আরেকটা মহুয়ার দেশ, এটাও অত্যন্ত ভিভিআই কবিতা 2024 অর্থাৎ 2024 উচ্চ মাধ্যমিকে আসার জন্য। এখান থেকেও অত্যন্ত ভিভিআই কোশ্চেন। 1 নম্বরে কি রেখেছি, আমার ক্লান্তির ওপর ঝরুক মহুয়ার ফুল, নামুক মহুয়ার গন্ধ, বক্তা কে, তার এমন কামনার কারণ কি। ঠিক আছে বন্ধুরা। 2 নম্বরে রেখেছি অবসন্ন শরীরে দেখি ধুলোর কলঙ্ক, কোন মানুষের কথা বলা হয়েছে, তার শরীরে ধুলোর কলঙ্ক হওয়ার কারণ কি তা আলোচনা করো, বা তার শরীর অবসন্ন কেন তা আলোচনা করো। তারপরে আমরা চলে যাই 3 নম্বর কোশ্চেনে। 3 নম্বরে কি, অনেক অনেক দূরে আছে মেঘ মদির মহুয়ার দেশ, মহুয়ার দেশের বর্ণনা কবিতা অবলম্বনে আলোচনা করো। তারপরে তোমাদের যেটা পড়তে হবে ক্রন্দনরতা জননীর পাশে, এটাও অত্যন্ত ভিভিআই একটা কবিতা। 1 নম্বরে যেটা রেখেছি ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় কবি কেন জননীকে ক্রন্দনরতা বলেছেন, এই পরিস্থিতিতে কি কি করা উচিত বলে মনে হয়। তারপর আমি তা পারি না, কে কি পারে না, না পারার বেদনা তাকে কিভাবে আলোড়িত করেছে, কবি কি পারেন বলে জানিয়েছেন। তাহলে বন্ধুরা তোমাদের আন্তর্জাতিক কবিতা থেকে পড়তে জানে এমন এক মজুরির প্রশ্ন থেকে যেগুলো রাখলাম সেগুলো পড়ে নিও এক একে। বিভাব, নানা রঙের দিন, যেগুলো আরও আছে, আমার বাংলা, তোমার বিভিন্ন ব্যাকরণ, ওগুলো পরের ভিডিওতে আসবে, সেগুলো দেখে নিও। তাহলে পড়তে জানে মজুরের বুড়ো থেকে সে যে কটা রেখেছি তোমরা এক একে দেখে নাও। কত সব খবর, কত সব প্রশ্ন খবরগুলি কি কি, এই প্রশ্ন উত্থাপনের মধ্য দিয়ে যে কবির সমাজ চেতনার পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো। 2 জয়োৎসব ভোজ বানাতো কারা, তা আলোচনা করো কবিতা অবলম্বনে। ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার একলাই নাকি, তা আলেকজান্ডার কিভাবে ভারত জয় করেছিল তা কবিতা অবলম্বনে বিশ্লেষণ করো। তারপরে তোমাদের রাজারা কি পাথর ঘাড়ে করে বয়ে আনতো, কীভাবে রাজারা পাথর ঘাড়ে করে বয়ে আনতো এই প্রসঙ্গে তো কবিতাটি আলোচনা করো বা ব্যাখ্যা করে তাৎপর্য বিশ্লেষণ বুঝিয়ে দাও। প্রত্যেকটা ব্যাখ্যা বা কিছু তোমাদেরকে এইভাবে ব্যাখ্যা বা তাৎপর্য বুঝিয়ে দাও, এইভাবে আসতে পারে। ফিলিপ কেঁদেছিল খুব, আর কেউ কাঁদেনি, স্পেনের ফিলিপ কেঁদেছিল কেন। 3 নম্বর, সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা, রাজমিস্ত্রিরা কি তৈরি করছিল, এই উক্তির মধ্য দিয়ে কি বোঝানো হয়েছে তা আলোচনা করো। তাহলে ভিডিওটি এতটুকুই। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করে দিও, আর পাশে বন্ধুদের মাঝে শেয়ার করো, যেন একে একে তারাও এরকম ভিডিও উপকৃত হয় এবং উচ্চ মাধ্যমিকে একটা ভালো ফল করতে। তাহলে ভিডিওটা ছিল এতটুকুই। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, সেটা শেয়ার করো, বন্ধুদের মাঝে সাবস্ক্রাইব করে দিও। তাহলে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা বাই বাই। আর তোমাদেরকে বলে থাকি আর যেগুলো আমার বাংলা আরও বিভিন্ন বিভাব, নানা রঙের দিন যেগুলো আছে পরের ভিডিওতে তোমরা পেয়ে যাবে। তাহলে ভিডিও ছিল এতটুকু, টাটা বাই বাই, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।